ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবাই। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবাই। তটিনী লোলো তুলে কল্লোলে চলিয়া যায়। পিকোকিবা কুঞ্জে কুঞ্জে, পিকোকিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। কি জানি কিসের লাগে প্রাণ করে হায় হায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই রয়েছো। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আসলে আজকে সকালে কোনো কাজেই শেয়ার করতে পারিনি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তাই এখন রান্না করে এসেছি, এখন রান্নাবান্না চলছে। আজকে দেখো একটা ডালের বড়া দিয়ে একটা নিরামিষ একটা সবজি রান্না করা হচ্ছে। আসলে মাছ মাংস খেতে খেতে ভীষণ বোর হয়ে যাচ্ছি সবাই, তাই একটু অন্যরকম একটা খাবার রান্না করার চেষ্টা। ডালের বড়াটা আসলে ফেলন, আমাদের চট্টগ্রামের ভাষায় ফেলন ডাল বলে, যায় না তোমরা এটাকে কী বলো। তবে এটা মানে অনেক রকমের ডাল দিয়ে তো বড়া করা যায়, তো সব থেকে টেস্টি যদি বলতে হয় তাহলে এটাকে বলা যায়। মানে ফেলন ডালের বড়ার মতো আর কোনো বড়া এত সুস্বাদু হয় না। এটা একটা নিরামিষ তরকারি রান্না করা হচ্ছে। ডালের বড়া দিয়ে আলু আর ফল দিয়ে একটা সবজি রান্না করা হচ্ছে। আসলে এই রান্নাটা মাই বেশি ভালো পারে, তো মা রান্না করছিল আর আমি টেস্ট করার জন্য দাঁড়িয়ে পড়লাম। বড়াটা এমনি খেতেও সুস্বাদু, আবার রান্না করেও খেতে ভীষণ সুস্বাদু হয়। প্রতিদিনই তো কাজ শেয়ার করি, ভাবলাম আজকে রান্নাটাই তোমাদেরকে দেখাই। বড়া বানিয়েছি, টেস্ট করতে এসেছি। Awesome, awesome. দেখে কার কার খেতে ইচ্ছে হচ্ছে একটু জানিও তো। রান্নাটা মা করছিল আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাম করে খাচ্ছিলাম। আসলে রান্না করার থেকে টেস্ট করার মজাই আলাদা, যদি সেটা মা রান্না করে তো তাহলে কোনো কথাই নেই। এই বড়াটা আমার বাসার সবারই পছন্দের। রান্না করার আগে বেশ কয়েকটা বড়া সবার পেটে চলে যায়, মানে টেস্ট করতে করতে অর্ধেক শেষ। আলু কলা দিয়েও বড়াটা রান্না করলে টেস্টি হয়। আর নিরামিষ যেভাবে রান্না করে ঠিক ওভাবে করা হচ্ছে। হালকা পাতলা ঝোল গরমকালের জন্য ভালো খাবার। পাতলা করে ঝোল রান্না করলে অনেক টেস্টি হয়। আসলে বাসার সবাই অসুস্থ ছিল, জ্বর সর্দি কাশি এগুলো ছিল, তো মুখে টেস্ট চলে গেছে বলা যায়, একদম চলে গেছে। মুখে কোনো টেস্টে নেই কারো। অনেক কিছু ট্রাই করা হচ্ছে কোনটা খেলে মুখে টেস্ট আবার ফিরে আসবে।
তো কোনোভাবেই কেউ খেতে পাচ্ছে না, শেষ পর্যন্ত এখন এটাই রান্না করা হচ্ছে। দেখা যাক এটা খেলে টেস্ট ফিরে আসে কিনা। বড়া কে বানিয়েছে? বড়া কে দিয়েছে তোমাকে? বড়া পছন্দ তোমার? বড়া খেতে পছন্দ করো? টেস্ট হয়েছে বাবা? বুঝি বাবা, বড়া টেস্ট হয়েছে? মুখে বলো না। ভালো হয়েছে? মাথা নাচছ? ফ্রেন্ডসরা কি ভাববে জানো? বুঝি বাবা কথা বলতে জানে না। বুঝি বাবা কি কথা বলতে জানে না? জানো? টেস্টি? হ্যাঁ, বুঝি বাবা আজকে কথা বলবে না, তাই না? কথা বলবে না? রাগ করেছ? রাগ করেছ? স্কুল যাবে? কটা নিয়েছো বড়া? কটা নিয়েছো? দুটো? দুটো খাবে? আমাদের এই ছোট্ট পুচু, ওকে আমি পুচুই ডাকে আদর করে। তো ও বড়াটা খেতে খুব পছন্দ করে, ওর বড়াটা ওরও ভীষণ প্রিয়। দেখছো দুটো নিয়ে বসছে। বড়া বানালে ও রান্না করে গিয়ে আমার মার পিছনে হাজির হয়, আমি যেরকম হয় ও যায় খাওয়ার জন্য। এখন বড়াটা রান্না করেছে, রান্নাটাও কেমন দেখতে লাগছে একটু জানিও তো কমেন্টস করে। সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, পূজা এসেছে শস্যের মধ্যে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, ফুল ফুলিদর গন্ধে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, পূজা এসেছে শস্যের মধ্যে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। তুই কি বানিয়েছিস? মাছের খুদ, কি বানিয়েছিস? মাছের পুকুর। ওরে বাবা, বাহ, সুন্দর হয়েছে তো। সুন্দর হয়েছে তো। একটা গান শুনতে পাচ্ছ নিশ্চয়ই ছিপ তোমরা। দিয়ে মাছ ধরছিস? আসলে ও মন দিয়ে গানটা করছিল, খেলছিল আর এই গানটা করছিল। ভীষণ ইন্টারেস্টিং লাগে আমার কাছে। ও কি বলে সেটা একটু খেয়াল করো তোমরা। পূর্ব দিগন্তে বলতে পারে না, গানটা করে কি ফুল ফুলি তোর গন্ধে, মানে খুবই হাস্যকর, আমার বেশ মজাই লাগে। ও এই গানটা করে করে খেলছিল। তো আমি ভাবছি যে এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করে। আমার তো ভীষণ সবসময় গানটা করে উল্টাপাল্টা, আমার বেশ ভালোই লাগে। তো ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি। ছোট বাচ্চার কণ্ঠে আবোল তাবোল কথাগুলো না অনেক শুনতে অনেক ভালোই লাগে। খুব সুন্দর করে উল্টাপাল্টা করে গানটা করে দেয়, আমারও শুনতে ভীষণ ভালোই লাগে। জোরে কর। মা মা গো মা, মা গো মা, মা আমি এলাম তোমার করে, তোমার ছায়া তোমার মায়া, মানুষ হব বলে, মা মা গো মা, মা গো মা। গুড নুন ফ্রেন্ডস। দেখো সকাল থেকে প্রচুর প্রচুর কাজ করেছি, করে এখন এসে একটু রেস্ট। এখনো রেস্ট। আমার তো ভয় লাগছে অনেক। দেখছো একটু বারান্দায় বসছি, উনার ভয় লাগছে। উনার ভয় লাগছে কারণ হচ্ছে অনেক জোরে জোরে এখন বাজ পড়ছে। আমাদের ওখানে তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টিও আসলে তেমন না, ওই বলে না যত গর্জে তত বর্ষে না, ওই টাইপসের আর কি। অল্প অল্প একটু স্প্রে হচ্ছে, এরকম করে বৃষ্টি হচ্ছে। এমনি ওয়েদারটা কিন্তু দারুণ। দেখো ওয়েদারটা দারুণ, তো আমি একটু বসছি বারান্দায়। দেখতে বসতে ভালোই লাগছে, গরমটা অনেকটা কমেছে। সকাল থেকে অনেক কাজ করেছি, মেয়েকে স্কুল থেকে এনেও অনেক কাজ করেছি, এখনো আমার স্নান হয়নি, 2টো বেজে গেছে। মেয়ে ভাত খেয়ে এখন ঘুমাতে যাবে, আমি বারান্দায় একটু এসে বসছি, মানে বাতাস খুলে ভীষণ আরাম লাগছে। দেখো ওয়েদারটা কেমন তোমাদেরকে একটু দেখাই। বারান্দায় বসছি আমি।
নেন। ও জল ধরার চেষ্টা করছে, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু আরে বৃষ্টি জল পড়ে ধরতে যাচ্ছে। পারছি তো। দেখছো জল ধরতে পারছে না। পরিবেশটা কত সুন্দর দেখতে পাচ্ছি। দেখ আমার হাত ভিজে গেছে। ওর হাত ভিজে গেছে, আমার মেয়ে দেখাচ্ছে ওর হাত ভিজে গেছে। আমি দিয়েছি জল ভরার জন্য। আবার দিয়েছি জল ভরার জন্য। কাজ করতে করতে শেষ, সকাল থেকে শুধু কাজেই করে যাচ্ছে, এখনো একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি, বুঝতে পারছো? সকাল থেকে নন স্টপ কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি। এখন একটু বারান্দায় দাঁড়িয়ে স্নান করতে যাব, মেয়েকে একটু বিছনাটা করে দিলাম, ও ওর দাদনের সাথে ঘুমিয়ে যাবে, আর আমি একটু স্নানটা করে আসি। আর তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে। টাটা।